আপনারা জানেন যে 2002 সালে ঢাকা মহানগরী থেকে 37,000 টু-স্ট্রোক বেবি ট্যাক্সি উচ্ছেদের পর 2003 সাল থেকে অদ্য পর্যন্ত ঢাকা মহানগরীতে 15,000 সিএনজি চালিত অটোরিকশার রেজিস্ট্রেশন দেওয়া হয় এবং চট্টগ্রাম মহানগরীতে 13,000 সিএনজি চালিত অটোরিকশার রেজিস্ট্রেশন দেওয়া হয়। এগুলার লাইফ নির্ধারণ করে সরকার 15 বছর, অর্থাৎ ঢাকা ও চট্টগ্রাম মহানগরী শুধুমাত্র নীতিমালার আওতায় আছে। অন্যান্য মহানগরী এবং জেলা শহরগুলা কোনো নীতির আওতায় নাই। এখন প্রশ্ন হলো ঢাকা চট্টগ্রাম মহানগরীর সিএনজি চালিত অটোরিকশাগুলা আপনার 3 জন যাত্রী সর্বোচ্চ বহন করে, চালক সহ 4 জন। কিন্তু মফস্বলের বা বিভিন্ন মহানগরীর সিএনজি অটোরিকশাগুলা ঢাকা চট্টগ্রাম ব্যতীত 7 থেকে 8 জন যাত্রীও বহন করে। কোনোগুলা 20 বছর পর্যন্ত বয়স হয়েছে। আমরা দেখতে পেলাম সম্প্রতির সময়ে চট্টগ্রামে মানে ট্রাফিক সার্জেন্টকে ফাঁকি দেওয়ার জন্য গাড়িটা ঘুরিয়ে ফেলছে, ঘুরানোর পরে গাড়ি উল্টে গিয়ে বাস্ট হয়ে, আমরা বলি সিলিন্ডার বাস্ট, প্রকৃতপক্ষে এটা কিন্তু ইঞ্জিনও বাস্ট হইতে পারে। তাহলে যে গাড়িটা ঘুরাইতে গিয়ে একটু পড়ে গিয়ে আপনার বাস্ট হয়ে অগ্নিদগ্ধ হয়ে চালক মারা গেছে, অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। তো সেই গাড়িটার তো আসলে টেম্পাস নাই। আমি বাংলাদেশ অটোরিকশা শ্রমিক লীগের পক্ষ থেকে গত 16/4/2024 তারিখ মাননীয় সড়ক পরিবহন সেতুমন্ত্রী ও সচিব সড়ক ও মহাসড়ক বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় বরাবর একটি আবেদন করেছি। ঢাকা মহানগরী ও চট্টগ্রাম মহানগরীর ন্যায় অন্যান্য মহানগরী এবং জেলার থেকে নিবন্ধনকৃত সিএনজি চালিত, এলপিজি চালিত এবং ডিজেল চালিত যে 3 হুইলার আছে ওগুলার লাইফ নির্ধারণ করার জন্য। তো আমি আশা করি সুশীল সমাজ, বুদ্ধিজীবী, পরিবহন বিশেষজ্ঞ, মাননীয় মন্ত্রী মহোদয়, চেয়ারম্যান বিআরটিএ এই বিষয়গুলো আমলে নিয়ে এবং জনস্বার্থে, এটা কিন্তু জনস্বার্থে, আমরা প্রতিনিয়ত এখন দেখছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সিএনজি আপনার সিলিন্ডার বাস্ট হচ্ছে বা ইঞ্জিন বাস্ট হয়ে মানুষ, যাত্রীরা নিহত হচ্ছে, যাত্রী আহত হচ্ছে, দগ্ধ হয়ে, এটা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। হয়তো অনেক খবর ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ায় আসে না। তো আপনার এই গাড়িগুলো যেমন আপনার বিআরটিএ কর্তৃক 31শে জানুয়ারি 2024 পর্যন্ত তাদের বিআরটিএর ওয়েবসাইটের হিসাব অনুযায়ী নিবন্ধনকৃত সিএনজি চালিত অটোরিকশার সংখ্যা হইল 3,22,859 এবং অটো টেম্পুর সংখ্যা হইল 16,000 সামথিং। অর্থাৎ এই যে গাড়িগুলা, এর মধ্যে অন্তত 1 লক্ষ গাড়ি 20 বছরের উপরে বয়স, কিন্তু ওগুলার বয়স নির্ধারণ না করাতেই দুর্ঘটনা। এই যে টেম্পুগুলা, এগুলা 22-25 বছরের টেম্পু আছে, বয়স নির্ধারণ না করাতে যেমন রাস্তার মধ্যে এগুলো অকজ হয়ে যানজটের সৃষ্টি করে, আবার সড়ক দুর্ঘটনা হয়, তেমনি আবার বিভিন্ন জায়গায় এগুলা আপনার আগুন লেগে সিলিন্ডার বাস্ট হয়ে বা ইঞ্জিন বাস্ট হয়ে প্রতিনিয়ত আপনার দুর্ঘটনা ঘটে যাচ্ছে। তাছাড়া আপনার যেমন সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় অর্থাৎ পূর্বের যোগাযোগ মন্ত্রণালয় 2006 সালে একটি নির্দেশনা প্রদান করেন যে আপনার 3 হুইলার এবং 2 হুইলারের আমদানিকারক প্রতিষ্ঠান এবং তাদের ডিলাররা কোনো ক্রমেই রেজিস্ট্রেশন নিশ্চিত না করে কোনো 2 হুইলার এবং 3 হুইলার বিক্রি করতে পারবে না। আমরা প্রকৃতপক্ষে এখন দেখি বাংলাদেশে কমপক্ষে মানে 6 লক্ষের উপরে 3 হুইলার আছে, অর্থাৎ 3,22,000 নিবন্ধন, আরও 3 লক্ষ আছে নিবন্ধন ছাড়া। এই গাড়িগুলোর মেয়াদও কিন্তু আপনার 20 বছরের উপরে চলে গেছে। আমি গতকাল অর্থাৎ 21শে এপ্রিল 2024 চেয়ারম্যান বিআরটিএ বরাবরে এই গাড়িগুলা বিআরটিএর মে মাস থেকে যে অভিযান চলবে সমগ্র বাংলাদেশে আপনার সড়ক পরিবহন নিরাপদ সপ্তাহ নামে, তখন যেন এই গাড়িগুলোর উপর যেগুলো নিবন্ধন ছাড়া এদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি সেই আমদানিকারক প্রতিষ্ঠানের যেসব ডিলার এই নিবন্ধন নিশ্চিত না করে এই গাড়িগুলো বিক্রি করছে এই দুর্ঘটনার জন্য, এরাও কিন্তু কম অংশে দায়ী না, এদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়, সেটা আমি সরকারের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি। এবং বিশেষ করে বিআরটিএর আসলে সক্ষমতা কম, কেননা সারা বাংলাদেশে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হল 10 জন, ঢাকা শহরে 100 ম্যাজিস্ট্রেটের দরকার বিআরটিএর।
আর তো সারা বাংলাদেশ আছে। অতএব বিআরটি এর উপর নির্ভর করলে সব কিছু বাস্তবায়ন সম্ভব হবে না। কেন জেলা প্রশাসনের মোবাইল কোর্ট আছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, ডিএমপি নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, পাশাপাশি বিভিন্ন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে। তারাও এই পরিবহনের শৃঙ্খলা ফিরেতে, সড়কে দুর্ঘটনা কমাতে এবং মানুষ যেন অগ্নিদগ্ধ হয়ে না মরে এই জন্য আইনের শাসন বাস্তবায়নের জন্য এইসব থ্রি হুইলারদেরগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ আপনাদের সকলকে।